এই ঘরটিকে একটু সুন্দর করে সাজাতে আমি কি ব্যবহার করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঘর সাজাতে আমরা কে না ভালোবাসি। আমরা সবাই চেষ্টা করি সাধ্যের মধ্যে ঘর সাজাতে। তবে একটি বিষয় আমি সবসময় মাথায় রাখি, সেটি হলো এফোর্ডেবল প্রাইসের মধ্যে যেন কোয়ালিটি ফুল এবং স্বাস্থ্যসম্মত জিনিস আমার বাসায় আসে, যেন কম দাম দিয়ে কখনো অস্বাস্থ্যকর জিনিস না নিয়ে আসি। এই ঘরটি দেখছেন, এটি সাধারণত ওমারের বাবা এবং ওমার বেশি ব্যবহার করে, আর আমার ছোট্ট ওমার স্কুলে যাওয়ার আগে ঘরটিকে সুন্দর করে গুছিয়ে গেছে। আজকে আমি চেষ্টা করব এই ঘরটিকে আরেকটু সুন্দর করতে। এখানে দেখছেন ক্যানভাস পেন্টিং ওয়াল ডেকর, এগুলো আমি শিন থেকে আনিয়েছি। তিনটির দাম পড়েছে 5 ইউরো থেকে একটু বেশি। শপিং মলে এগুলো রেডিমেড কিনতে গেলে প্রচুর দাম পড়ে। এগুলোর সাথে ফ্রেম ছিল না, তাই আমি ডিএলস থেকে 3টা ফ্রেম কিনেছি 30x40। তিনোটার দাম টোটাল 9 ইউরো পড়েছে। আর এই ল্যাম্পশেডটি আমি নিয়েছি ডান্স থেকে। ডান্স স্টোরে আপনি এফোর্ডেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল জিনিস পাবেন। এই ল্যাম্পশেডটির দাম পড়েছে 10 ইউরো। ল্যাম্পশেডের সাইজটা খুবই সুন্দর, এই জায়গার জন্য একদম পারফেক্ট। এই বেডশিটটি আমি কিনেছিলাম প্রাইমার্ক থেকে। আমি সবসময় প্রিফার করি একটু হালকা টেক্সচারের ডুবেট কাভার এবং পিলো কাভার। দেখছেন আমার বিছানা গুছানো শেষ। বিছানায় যদি এরকম একটা পশমি পিলো দিতে পারেন, বিছানার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। দেখুন কতটা এলিগেন্ট লাগছে। আর পিছনে আমি হ্যাং করে দিয়েছি আমার ক্যানভাস পেন্টিং ওয়াল ডেকরগুলো। ড্রেসিং টেবলে যে ফ্লাওয়ার লাইটগুলো দেখছেন, এগুলো আমি অনেক আগে ডান্স থেকে কিনেছিলাম, খুবই ভালো কোয়ালিটির পড়েছে। আর এখানে বাম দিকে দেখছেন ছোট্ট একটি ফ্লাওয়ার ভাস, যেটি কিনেছিলাম প্রাইমার্ক থেকে। আর ড্রাইড ফ্লাওয়ারগুলো আমি শিন থেকে আনিয়েছি। নিচে বিছানো দেখছেন খুব সুন্দর একটি রাগ। গ্যাস করুন এর বয়স কত হবে? 10 বছরের মতো। বাংলাদেশে থাকতে আমার বাবা আমার জন্য একটি ডান্স থেকে কিনে নিয়েছিল। আর বিছানায় বিছানো দেখছেন একটি সামার কুইল্ট, এটি আমি শিন থেকে আনিয়েছিলাম। এর দাম পড়েছিল 21 ইউরো থেকে একটু বেশি। ল্যাম্পশেডের পাশে দেখছেন ড্রাইড অ্যারোমেটিক ফ্লাওয়ার ব্যাগ। এই ব্যাগটি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে, পুরা ঘরটাকে সুন্দর সৌরভে ভরিয়ে দিচ্ছে। এখানে দেখছেন একটা স্টার অফ দ্য উইক সার্টিফিকেট। এটি সবসময় আমি চোখের সামনে রাখি, কারণ আমার ছোট্ট ওমার প্রথমে বিদেশে আসার পর এই সার্টিফিকেটটি পেয়েছে। তাই এটি ওমারকে যেমন অনুপ্রাণিত করে প্রতিনিয়ত, আমাকেও অনেক অনুপ্রাণিত করে। এখানে দেখছেন কিছু ব্যাগ, এগুলো হচ্ছে আমার প্রিয় মানুষদের গিফট করা ব্যাগ। এগুলো যখন আমার চোখের সামনে পড়ে, আমার প্রিয় মানুষগুলোর কথা আমার খুব মনে পড়ে। দেখলেনই তো, ঘরে থাকা জিনিসগুলোকে একটু অ্যারেঞ্জ করে তার সাথে আরও নতুন কিছু জিনিস সংযোজন করে ঘরটাকে কতটুকু সুন্দর করা যায়।